মর্নিং। আমার এমন পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 9টা। তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। এবারে স্নান করতে যাব, পুজো দেব। আর আজ হচ্ছে কী বার জানো? আজকের কিন্তু বৃহস্পতিবার। আজকে আমার পুজোও দেওয়া আছে, তবে লক্ষ্মী পুজোটা দেখি বিকেলে করব আজকে। আর সন্ধেবেলা ঘরটা পাতবো, আর এবেলা পুজোটা এখন করে নেবো। তাহলে চলো থাকো আমার সাথে আর দেখতে থাকো সারাদিন কীভাবে কাটাই। মিষ্টিকে স্কুলে দিয়ে এলাম। আজকে তোমাদের দাদাই চাটা করেছিল, ভালোই হলো। এসে একেবারে চাটা গরম গরম পেলাম, খেয়েও নিলাম। নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আজকে ডিম করব, ডিম রান্না করব। আর ফুলকপি এনেছিল, অনেকগুলো ফুলকপি সেদিন এনেছে, 4টে। তা দুটো করব আজকে, দেখি দুটো কি তিনটে আজকে করে ফেলবো। আর সব রকম দিয়ে, মানে ওই গাজর, বিট, তারপরে বিনস, এই সব রকম দিয়ে না তরকারি করলে খুব ভালোবাসে তোমাদের দাদা খেতে, তাই ওটা একটু ধনেপাতা দিয়ে করব। এটা ওই জন্য একটা ফুলকপি রেখে দেব। ফুলকপির একটু ডাঁটা, ফুলকপিগুলো দিলে খুব সুন্দর হয় তরকারিটা। ঠিক আছে, চলো আজকের বেশি কিছু রান্নার ঝামেলা নেই। আজকের ডিম করব আর ফুলকপি করব। যেদিন চিকেন করি তার পরের দিন আমি বেশিরভাগ দিন দেখবে ডিমই করি। কেননা পরের দিন আমি আর বাজার যেতে বারণ করি, যে দূর থাক, মাছ তো আমার ছেলেমেয়ে খায় না। একটু যদি মাংস থেকে যায় তাহলে সেটা অজয় আর মিষ্টির হয়ে যায়, আর আমাদের জন্য ডিম করে নিই। তাই চলো ডিম করব, ফুলকপি করব, এই রান্না আজকে। আগে পুজোটা করে আসি, আর কিছু জামা কাপড় আছে ওগুলো দিয়ে আসি ছাদে, নাহলে আবার রোদ চলে যাবে। খুব রোদ ওঠেও নি, একদম হালকা। এখন শীতের রোদ তো, মানে একদম 12টা বাজতেই মানে আবার রোদ কমে যাচ্ছে। চলো আর কথা নয়, সকালবেলা এসেই চা খেলাম, বেশ ভালো লাগলো। চাটা করে রেখেছিল তোমাদের দাদা। থাকো আমার সাথে, সারাদিন কীভাবে কাটাই দেখতে থাকো। আর আজকের একটু খালি মিলন মেলায় যেতে পারি, কারণ আজকে মিষ্টির পড়া নেই। তাই আজকে দেখি আজকে একটু মিলন মেলায় যাব। তাহলে গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মিলন মেলা তো আমাদের এখানে শুরু হয়ে গেছে, এখন 1 মাস ধরে চলবে। কেননা মিঠির আবার সামনে এক্সাম আছে, তাই আবার কবে যাওয়া হবে না হবে। আর ওদের তো একদম এক্সাম শুরু হলে পর হতে থাকে, তখন আর যাওয়া হবে না। আর ঠান্ডাটাও এখন কম আছে, যেহেতু একটু ঘুরে আসি। এরপর বেশি ঠান্ডা পড়লে আর যেতেও ইচ্ছে করবে না। চলো তাহলে যাই। তোমাদের সাথে ভিডিওটা এখান থেকে শুরু করলাম, থাকো আমার সাথে, সারাদিন কিভাবে কাটাই দেখতে থাকো। চলো, স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই দেখো ছাদে তোমাদের বললাম গতকালের কিছু জামা কাপড় ছিল যেগুলো ভিজে ছিল কিছুটা, সেগুলোও দিয়েছি। আর এখনও 2-1টা ওই আমার নাইটি টাইটি ওগুলো ধুলাম, ওগুলো দিয়ে দিলাম। আর বেশ রোদ আছে, তাই তোমাদের দেখাচ্ছি। চলো এবারে যাব রান্নাঘরে। তোমাদের তো বললাম আজকে ফুলকপি রান্না করব আর ডিম করব। এখানে ফুলকপিগুলো হলুদ নুন দিয়ে ভাপিয়ে আর ভেজে রেখেছি। এখানে ডিমগুলোও সিদ্ধ করে দেখছো ছাড়িয়ে নিয়েছি, আর জিরে ফোড়ন দিয়েছি এখানে ফুলকপির তরকারিটা বসানোর জন্য। আর এখানে আলুটাও দেখছো হলুদ হয়ে গেছে। কপির সাথে সিদ্ধ করেছি তো, ওই জন্য হলুদ আর নুন দিয়েই সেদ্ধ করি আমি। আজ ফুলকপির তরকারিটায় কি দিয়েছি তোমাদের বলি। জিরের গুঁড়ো, আদা, টমেটো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, আর খুব সামান্য একটু মিষ্টি দিয়েছি। না তা নাহলে না তরকারিটা কিরকম নুন কাটা লাগে, এই মশলা দিয়েছি। আর এখানে দেখছো এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, আর একটু ঘি দেবো। ব্যাস দিলেই ফুলকপি তো আমার দেখছো পুরো হয়েই গেছে তরকারি। আর ঘিও একটু দিয়ে দিলাম। আর এটাই না আমি গরম মশলা রাখি, জানো তো। চলো তাহলে ফুলকপির তরকারি তো হয়ে গেল, ঘিটা দিলেই নামিয়ে নেব। আজ এই ফুলকপির তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। তোমাদের দাদাকে বলেছি পরের দিন থেকে একটু ধনেপাতা বেশি করে আনতে। শীতকালে আমার খুব ভালো লাগে কোনো তরকারিতে ধনেপাতা দিতে। সারা বছর তো আর দিই না, গরম মশলাই দিই এসব তরকারিতে। এসব বলতে ফুলকপিটা ছেড়ে ধরো যা করি গরম মশলাই দিই, যেগুলোই দেয়া। কিন্তু শীতকালে বেশ ফুলকপিতে, তারপরে বলো না মাছের ঝালে, এগুলোতে একটু ধনেপাতা দিলে আমার খুব ভালো লাগে। চলো কপি হয়ে গেল, এবার ডিমটা করে নিই। আর এদিকে দেখো ডিমও কিন্তু রেডি হয়ে গেছে, ঠিক যেভাবে আমি কেটে কেটে ভেজে ভেজে করি ওইভাবেই করেছি ডিমটা। আর এই হচ্ছে কপি, আর গতকালের কিছুটা মাংস আছে। এখন বাজে বিকেল 4:30, আর রাজু দ্বারা কাজ করে চলেও গেছে, তাই তোমাদের একটু দেখিয়ে দিলাম আজ আমাদের কি হলো কাজ। চলো হয়ে গেছে প্রায় প্লাস্টার, এরপরে রং হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং। এখন যাচ্ছি মিলন মেলায়। আর মিটিকে তোমাদের দাদা ওই ব্যাগটা অজয় জন্মদিনে দিয়েছিল মিষ্টিকে,
ওটা একটু বেশি ঝুলে আছে, তাই একটুখানি ছোট করে দিচ্ছে ওটা বেলটা। আর চলো রেডি হয়ে গেছি, দেখছো আজকের মুনমুনের দেওয়া শাড়িটা আবার পরেছি। তোমাদের দাদা তো এখানে টিকিট কেটে নিলে, এবারে টিকিটের কত দাম বাড়িয়েছে জানি না, প্রত্যেকবারই তো দেখি বাড়ায়, যাকে যা নিয়েছে নিয়েছে। আর এখানে হচ্ছে মিলন মেলা, দেখো এটা হচ্ছে অফিস মিলন মেলার একদম ঢুকেই যেখানে এন্ট্রি হচ্ছে সেখানে এই অফিসটা। আর এই দোকানটা এবছর একদম নতুন দেখলাম জানো তো, সব দেখো পিতলের কাঁসারের সব জিনিস, তামার। এখন তো সবে মেলায় ঢুকলাম আর এখন দেখে চলে গেছি, মানে পুরো মেলাটা ঘুরে ফেরার সময় এখান থেকেও আমি একটা জিনিস কিনেছি, সেটা তোমাদের অবশ্যই দেখাবো যখন বাড়িতে গিয়ে সব জিনিসগুলো তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে মেলাটা ঘুরে দেখা যাক। কিন্তু মেলায় খুব ভিড় হয়েছে। হ্যাঁ আর এখন একটু আইসক্রিম খাবো। আমরা প্রত্যেক বছর মিলন মেলায় এসে দুটো জিনিস খাই, এই আইসক্রিমগুলো আমার মেয়ে তো খুব ভালোবাসে, আর কি বলো তো পাপড়ি চাট। চলো খেয়ে নিই। দাদাকে একটু টেস্ট করান, দাদারা খাবেন। বলেন 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 বলে বাবু কাটা দেবো দাদা, একটা অনলাইন করে দেবেন না 35 খা না, তুই খা না, কটা খাবি তুই?
করবি মিষ্টি? করবি? করিস না কেন? কি হয়েছে? বাচ্চাদেরই তো এটা। ওই দেখ কি সুন্দর ওরা বসে আছে, ওটা ঘোরাচ্ছে আর কিছুই না। করবি? এটা কি হচ্ছে? নিজের আঁকা দুজন নিজের আঁকা চলো বন্ধুরা, মেলাটা তো অনেকটা বড়, আর এদিকটা ঘুরে এবারে আবার দেখছো সেই পাপড়ি চাটের দোকানের কাছ থেকে এবারে আবার ওইদিকে ফিরে যাচ্ছি। সাবুর পাঁপড়। এই স্টিলের জিনিসের দোকানটার কথা না বললেই নয়। যত বছর মেলা বসছে আর আমি যত বছর মেলায় আসছি, এখান থেকে কিছু না কিনে আমি কোনো দিন ফিরিনি, জানো তো। কিছু না কিছু আমি এখান থেকে নিই। খুব বড় দোকানটা, আর এদের স্টিলের কোয়ালিটি না ভীষণ ভালো। খুব ভালো ভালো মানে ভালো কোম্পানির জিনিসগুলো এনারা রাখেন, খুব ভালো প্রত্যেকটা। একটু দামটা নেয়, খুব বেশি নেয়ও বলবো না, যেরকম জিনিস তার সেরকম দাম তো হবেই। বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। রাধা কৃষ্ণটাও খুব সুন্দর। মেলাতে একেবারে ঢোকার মুখে দোকানটা, আর বেরোনোর একেবারে শেষ দোকান সেই একই দোকানে একটু জিলিপি কিনেছি। আর এই দেখো, প্রত্যেকটা মেলায় আমি যখন যাই যদি দেখি জিলিপিগুলো বানাচ্ছে, সবে দিচ্ছে, তেতে ভাজছে, তাহলে আমি সেটা ভিডিও করি। আমার না খুব ভালো লাগে দেখতে, জানো তো। আর চলো, আজকে তো দাদারা নেই বাড়িতে এখন, তাই আমাদের জন্যই একটু জিলিপি নিলাম। দাদারা থাকলে একটু বাদামও নিতাম। আমরা খাই বাদাম, কিন্তু এই বাদামটা আমরা ছাড়িয়ে ছাড়িয়ে মাঝে মাঝে নিই, আবার মাঝে মাঝে নিই না। কিন্তু এবারে আজকে নিইনি, আজকে শুধু একটু জিলিপিই নিয়েছি। চলো তাহলে, তোমাদের মেলাটা কেমন লাগলো ঘুরে আমার সাথে অবশ্যই কমেন্ট করে জানিও। আর মেলার বাইরে বেরিয়ে কিন্তু আরও একটা ভালো জিনিস আছে। এখানে দেখো, মেলার বাইরে একজন মহাদেব সেজে বহুরূপী দাঁড়িয়ে আছে, আর মিষ্টিকে মহাদেবের সাথে সেলফি তুলতে পাঠানো হচ্ছে, বুঝেছো? যা হাসি আমার পাচ্ছিল। মিষ্টি তো এমনিই ভীষণ লজ্জা পায়, আর ওকে ঠেলে ঠেলে পাঠানো হচ্ছে ছবি তোলার জন্য। যাকগে, মিঠির তো আশীর্বাদ নেওয়ার পালা শেষ, এবারে আমি রয়েছি লাইনে। চলো বন্ধুরা, কি আশীর্বাদ যে করছে জানি না, তবে ভোলে বাবার আশীর্বাদ নিয়েই মেলা থেকে বেরিয়ে এলাম। এবার বাড়ি যাব, আর তোমাদের সাথে ভিডিওটা আজকে শেষ করছি। সবাই খুব ভালো থেকো আর আমার পাশে থেকো। আজকের মতো তাহলে টাটা আর গুড নাইট।